এখন আপনি মনে করেন হচ্ছে যে 12 ঘন্টাই জব করলেন। 12 ঘন্টা জব করার কারণে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারলেন না। আপনার রিলেশনশিপ শেষ হয়ে গেল। আপনার বাসায় ওয়াইফ আছে, ওয়াইফকে সময় দিতে পারতেছেন না। আপনার বাচ্চা-কাচ্চা আছে, বাচ্চা-কাচ্চার সময় দিতে পারতেছেন না। হ্যাঁ, ইভেন দো আপনার মা-বাবা আছে, তাদের সাথে হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতেছেন না। যেই বয়সের হোক না কেন। এই মানুষগুলো তো জড়িত থাকে আপনার লাইফের সাথে। ওদেরকে কি কোনো সময় দিতে পারতেছেন? আপনি যখন 12 ঘন্টা কোনো কলকারখানায়, অফিস যেটাই হোক না কেন কাজ তো করতেছেন। আপনার এনার্জিটা ওই জায়গায় নষ্ট হচ্ছে না 12 ঘন্টায়? কি পরিমাণ এনার্জি নষ্ট হয়? এই এনার্জিটা কি মানুষ কি হচ্ছে মেশিন যে হচ্ছে একটানা কাজ করতে থাকবে? তার রেস্ট, বিশ্রামের প্রয়োজন আছে। তো আপনি 12 ঘন্টায় কাজ করতেছেন, বাসায় এসে মানে যে যেটাই বলুক না কেন আপনার কাছে এটা টক্সিক মনে হইতেছে। আপনি যেটা বলতে চাচ্ছেন না, আপনি ঐরকম লেভেলের কোনো মানুষ না। তারপরেও হচ্ছে আপনি ঐরকম কিছু বলে ফেলতেছেন। সেটা কেন হচ্ছে? স্ট্রেসের কারণে। আপনি টায়ার্ড হয়ে গেছেন। তো আপনি যদি 6 ঘন্টা কাজ করতেন আপনার ওই টায়ার্ডনেস থাকতো? আপনি আইসা হচ্ছে কি মানে অফিস থেকে আসার পর হচ্ছে আপনি জিম করতে পারেন। আপনি আপনার বাচ্চাকে স্কুলে ড্রপ করে দিতে পারেন, নিয়ে আসা মানে বাচ্চাকে সময় দিতে পারেন, তাকে খাওয়াই দিতে পারেন। হ্যাঁ, কেউকে স্কুল কলেজে নিয়ে আসার জন্য হেল্প করতে পারেন। আপনি আপনার ওয়াইফকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলেন। উফ! তো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারলেন। হ্যাঁ, পাড়া মহল্লায় আপনার যেই প্রথা প্রতিক্রিয়া আছে না কেন সবকিছুই করতে পারলেন। হুম, ঠিকমতো হচ্ছে ধর্মীয় চর্চাও করতে পারলেন। আপনি হচ্ছে জিম করতে পারলেন। আপনার শারীরিক সুস্থতার প্রয়োজন আছে না? আপনি সবকিছু করতে পারলেন। কারণ আপনি ৬ ঘন্টা জাস্ট হচ্ছে ইনভেস্ট করলেন হচ্ছে কর্পোরেট কালচারে। আর বাকি লাইফে 18 ঘন্টা আছে। আপনার নির্দিষ্ট পরিমাণ ঘুম। আপনি কল্পনা করেন আপনি যখন 12 ঘন্টায় জব করেন অফিসে, সকালবেলা যখন ঘুম থেকে উঠে অফিসে যান, সন্ধ্যাবেলা বাসায় আসেন, ঢাকা শহরের জ্যামের মধ্যে পইড়া যখন বাসায় আসেন, আসার পর খাওয়ার পর ২ টা কথা বলতে পারেন কিনা আপনার ওয়াইফ অ্যান্ড বাচ্চা-কাচ্চার সাথে কথা বলতে আপনার রাত চলে যায়, হাঁড়ি ঘুমাই আমার ঘুমানোর প্রয়োজন এখনই। না হয় সকালে আমি হচ্ছে অফিস করতে পারব না। হুম? আপনি আপনার হেলথ এর কথা কখনো ভাবছেন আপনি? কি হইতেছে? আপনি কি জাস্ট ১০ বছর জব করবেন তারপরে আপনার জীবন শেষ? আপনার আছে কোনো ডিপোজিট, সঞ্চয়? তো এগুলা নিয়ে কেন কথা বলেন না? এগুলা নিয়ে কেন কথা বলেন না? ওয়ার্কিং আওয়ার অনুযায়ী হচ্ছে প্রাইস ট্যাগ বসাইতে হবে, ওই অনুযায়ী সেলারি নিতে হবে। আর হচ্ছে এট দ্য টাইম হচ্ছে একটা কাজ কখনো ডেইলি কোনো শ্রমিক হচ্ছে ৮ ঘন্টার বেশি কোথাও শ্রম দিতে পারবে না। আমি তো বলি ৬ ঘন্টা। ৬ ঘন্টার বেশি দরকার নেই। আর যদি ৬ ঘন্টার বেশি যদি করতে হয়, তাহলে কোম্পানি হচ্ছে আপনাকে ওভারটাইম বেসিস হচ্ছে ২ ঘন্টা বা ৩ ঘন্টার একটা রুলস অ্যান্ড রেজুলেশন করে দিবে। দেন ওইটাকে ডাবল অ্যামাউন্টে আপনি কাজ করবেন। এটা আপনার জন্য পজিটিভ, টাকা হলো বেশি। এটাই নিয়ম করা দরকার। তো এটা সরকারের কাছে আবদার করেন। প্রত্যেকটা মানুষের আবদার করতে হবে। এটা নিয়ে কেন কথা বলতেছে না? আমার চোখে পড়তেছে না। কেউ এটা নিয়ে কথা বলে না কখনো। এলিটদের পকেটে টাকা চাচ্ছে। সাধারণ আমজনতার পকেটে টাকা আসতেছে না শুধু এইজন্য। দেশে এই যে বেকারত্ব আছে, এই বেকারত্বের জন্য হচ্ছে দেশে কি মানে কেউ বিয়ে-শাদী করতে পারতেছে না। হ্যাঁ? তাদের জীবন উন্নতি হইতেছে না। বয়স পার হয়ে যাইতেছে তারপরেও জবের জন্য হচ্ছে বিয়ে করতে পারতেছে না। স্ট্যাটাস নাই। যখন হচ্ছে এই কর্মসংস্থান বেশি থাকবে, প্রত্যেকটা মানুষই জব করতে পারবে। তখন হচ্ছে মানুষের হায়ারার্কি এরকম থাকবে না। উচ্চবিত্ত, নিম্নবিত্ত এরকম কিছু থাকবে না। ভারসাম্যটা সেম থাকবে। এটা সৌন্দর্য আছে এটার মধ্যে। তখন ২ টা শ্রেণী থাকবে। এক হচ্ছে সুপার লেভেলের এলিট, আরেকটা হচ্ছে সাধারণ জনতা। আর সাধারণ জনতা সব সমান। কিন্তু এখন দেশের মধ্যে এরকম কোনো সাধারণ জনতাই নাই। এক হচ্ছে খাইতেই পাচ্ছে না। আরেক হচ্ছে কোনরকম আজকেরটা আজকেই খায়, কালকে কাজ না করতে পারলে খাওয়া বন্ধ। আরেক হচ্ছে ঠিকঠাক মতো খাইতে পারতেছে কিন্তু উচ্চবিলাসের জন্য খুবই আফসোস হইতেছে। আরেকটা হচ্ছে মানে খাইতে যে পাইতেছে না সেটা ওই যে শো অফের কারণে কারো কাছে যে কষ্টের মানে আফসোসটাও করতে পারতেছে না। চাইতেও পারতেছে না মান-সম্মানের জন্য। তাহলে র‍্যাংক কয়টা হচ্ছে? এক হচ্ছে অসহায়, গরিব, এই যে মধ্যবিত্ত বলে আমরা একটা ট্যাক্স চালাই না? বাংলাদেশের বাংলাদেশে কিন্তু মাত্র ৫% মানুষ ধনী। আর বাকি ৯৫% কিন্তু এই মধ্যবিত্তর নিচে। আমরা কিন্তু আমজনতা ডিরেক্ট বলি আমরা তো মধ্যবিত্ত। আরে বেটা মধ্যবিত্ত মানে বুঝোস? মধ্যবিত্ত মধ্যবিত্তর মধ্যেও র‍্যাংক আছে অনেকগুলো। একটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, একটা হচ্ছে মধ্যবিত্ত, আরেকটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। গরিব কারা? যারা হচ্ছে খাইতে পারে, সবকিছু করতে পারে, পুরো ১ সপ্তাহ আগামী ১ সপ্তাহ কাজ না করলেও খাইতে পারবো, ওদেরকেই গরিব বলে। তাইলে তোমার র‍্যাংক কি? তুমি কল্পনা করো তুমি যদি ১ সপ্তাহ কাজ না করো তাইলে তুমি খাইতে পারবা? কোনো ঋণ ছাড়া? তাইলে তুমি বলো যে হ্যাঁ, আমি গরিবের থেকে একটু উপরে। তাইলে হচ্ছে কি? নিম্ন মধ্যবিত্ত। আর মধ্যবিত্ত কারা? যারা হচ্ছে পুরো বছর ভিত্তিক ১ বছর যদি কোনো ইনকাম না থাকে ফ্যামিলিতে, তারপরে কোনো ঋণ হবে না, খাইতে পারবো ওইরকম লেভেলের ডিপোজিট আছে, সবকিছু আছে। তাদেরকে মধ্যবিত্ত বলে। আর উচ্চ মধ্যবিত্ত মানে হচ্ছে সবকিছু আছে, বাড়ি-গাড়ি সব আছে, তারাই হচ্ছে মধ্যবিত্ত। আর এলিটদের হচ্ছে সুপার লেভেলের ইন্ডাস্ট্রি থাকবে। এলিটরা হচ্ছে কি? তাদের মানে ৩ প্রজন্ম, ১০ প্রজন্ম পর্যন্ত হচ্ছে কোনো ইনকাম ছাড়া বেঁচে থাকতে পারবে। ঐরকম লেভেলের হচ্ছে অ্যাসেট আছে ওদের। ওদেরকে এলিট বলে।
এইটাই, এই যে এই ওয়ার্কিং আওয়ারের জন্য হচ্ছে কর্মসংস্থান হচ্ছে না, ওয়ার্কিং আওয়ারের জন্য আপনার রিলেশনশিপ নষ্ট হচ্ছে, ওয়ার্কিং আওয়ারের জন্য হচ্ছে এই দেশে এত ফালতু জিনিস হচ্ছে। যেমন হচ্ছে আপনি যখন আপনি আপনার ওয়াইফ নিয়ে বলতেছি, এটা লিটারেলি অন্যরকম, জাস্ট এটাই বলেন, একজন ওয়ার্কার যখন হচ্ছে, হ্যাঁ, একজন মানুষ, পুরুষ মানুষ যখন হচ্ছে শ্রমে থাকে, তখন হচ্ছে সে যদি তার ওয়াইফকে সময় না দিতে পারে, এটা না দিতে পারে, ওইটা না দিতে পারে, তখন ওই মানুষটা অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যেতেছে, তাহলে আপনি দিন শেষে নিঃস্ব হয়ে যেতেছেন। কেন? অথচ আপনি যদি 6 ঘন্টা ওয়ার্কিং আওয়ারে থাকতেন, বাকি সময়টা দিতে পারতেন, সবার মন স্বাচ্ছন্দ্য থাকতো, সবকিছুই তো এরকম পরকীয়া ফালতু জিনিস কখনো করতে হয় না। করতেছে কেন? আর তারপর হচ্ছে, হ্যাঁ, ছেলে মেয়েদের বিয়ে হইতেছে না ঠিক বয়সে, কেন হইতেছে না? তাদের জব নাই, টাকা নাই, কেন নাই? কর্মসংস্থান নাই। তো কর্মসংস্থানের ব্যবস্থা তো এটাই হচ্ছে, ওয়ার্কিং আওয়ার ব্যালেন্স আসবে, কর্মসংস্থান হইতেছে। কারণ একটা কাজে 2 জন লোক অ্যাটাচ হয়ে যাইতেছে, সকালে একজন করবে, বিকালে একজন করবে। সুন্দর সিস্টেম। দেশে কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো খুন খারাপি থাকবে না। ভারসাম্য থাকলে, ভারসাম্য কেন খুন খারাপি হচ্ছে? কারণ একদল খাইতে পাইতেছে না। এই যে ভারসাম্য থাকার কারণেই শো অফ করাটা দেশের মধ্যে এত ট্রেন্ড চলতেছে। আপনি হ্যাপিনেস ইন্ডেক্সের সূচি কখনো দেখছেন? কোন দেশগুলো হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্সের মধ্যে হচ্ছে, সূচির মধ্যে হচ্ছে সবচেয়ে উপরে আছে? হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, টপ 10-এ কেন আছে? তাদের মধ্যে এই ইনকামের রেশিওটা প্রায় সেম। তাদের একটা ওয়ার্কিং আওয়ারের প্রাইস ট্যাগ আছে, আমাদের নাই। আমাদের মন মতো সেট করে দেওয়া হয়। গাধার মতো আপনি শ্রম দিয়ে যাবেন, আপনাকে সেম অ্যামাউন্টে টাকা দিয়ে যাবে। আপনি কেন 12 ঘন্টা কাজ করবেন? আপনি যেটা 6 ঘন্টায় টাকা পাবেন, সেম অ্যামাউন্ট, কেন? আমজনতার এই প্রশ্ন কখনো আসতেছে না। আমি জাস্ট সলিউশন বলতেছি না, আমি জাস্ট বলতেছি এই কথাগুলো প্রত্যেকটা মানুষের ব্রেনে আসে, কিন্তু কেউ কথা বলতেছেন না। কেউ না কেউ তো বলতে হবে। আমি জাস্ট এলোপাতাড়ি এই কথাগুলো বলতেছি। ওইরকম অপরচুনিটি নাই যে আমি হচ্ছে গোছালোভাবে সবকিছু বলে কারো কাছে উপস্থাপন করব। অপরচুনিটি নাই, এই জন্য আমি এখানে শেয়ার করতেছি। হয়তোবা দিন দিন আমি এগুলো শেয়ার করতে থাকবো, একটা পর্যায়ে এগুলো প্রচার হবে, দেন হচ্ছে কিছু করতে পারবো। আমার লাস্ট কথা, এই ভিডিওতে লাস্ট কথা, নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আরও কথা আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো বলবো। জাস্ট লাস্ট কথা হচ্ছে এটা, ওয়ার্কিং আওয়ার ব্যালেন্স না থাকার কারণেই আপনার ইনকাম রেশিওর অবস্থা আপনি দেখেন, দেশের বেকারত্বের অবস্থা দেখেন, আর হচ্ছে এই বেকারত্ব থাকার কারণে হচ্ছে বিয়ে শাদীর বা আপনি তো বাস্তবতাটা বুঝতে পারতেছেন কি লেভেল হইতেছে। আপনি আপনার বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারতেছেন না, তাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে না, তাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে না আপনার, মানে আপনার সাথে ওরকম সম্পর্কটা হচ্ছে না, দূরত্ব বেড়ে যেতেছে, আপনি সময় দিতে পারতেছেন না। তারপর আপনি ওই সময় ইনভেস্ট করতেছেন অফিসে, কিন্তু ওইরকম আবার ওদের চাহিদা অনুযায়ী ফিল আপ করতে পারতেছেন না, টাকা তো ওইরকম পাচ্ছেন না। অত সময় কেন ইনভেস্ট করতেছেন? বাচ্চাদেরকে সময় দিতে পারতেছেন না, নিজের ওয়াইফকে সময় দেওয়া হচ্ছে না। তো এগুলোতে আপনার রিলেশনশিপ টক্সিক হয়ে যেতেছে। আপনার যে একটা সোশ্যাল লাইফ আছে, এস্টাবলিশ করতে হবে, সমাজ সামাজিকতা সবার সাথে মানে চলাফেরা করতে হবে, এইগুলোর একটা সময় বের করতে হবে, সেটা দিতে পারতেছে না। মাসও একদিন দেওয়া ইম্পসিবল হয়ে যায় অনেকের। তো সেইগুলো প্রত্যেক দিনে দেওয়া দরকার। আপনি আপনার ধর্মীয় চর্চা করার জন্য সময় দরকার, সেটাও খুব সুন্দর হয়ে যেতেছে ওয়ার্কিং আওয়ার ব্যালেন্স হয়ে গেলে। তারপর হচ্ছে কি, আপনার ফিজিক্যাল, নিজের শরীর যদি ঠিক না থাকে, তাহলে টাকা পয়সা এটা সেটা দিয়ে কি হবে? এর জন্য হচ্ছে আপনার শারীরিক চর্চা দরকার। সেটা কি, আপনি এক্সারসাইজ করতে পারবেন, জিমে যাবেন, বা নিজের কৌশলগত যেটা দিয়ে আপনি এক্সারসাইজ করেন না কেন, করতে পারবেন। কিন্তু সময়টার জন্য তো অনেকে করতে পারেন, সময়টাই তো ম্যাটার করে। আপনি 6 ঘন্টা কাজ করলেন, দেন আপনার হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে আপনার জীবন জগতে আরো কিছু অর্জন করা আছে, এন্টারটেইনিং করার জন্য অনেক অপশন আছে, এগুলো করতে পারেন, সবকিছুই করতে পারেন। এই যে সময় না দেওয়া এই থেকে কেন্দ্র করে কিন্তু বেশিরভাগ হচ্ছে এই পরকীয়া, বিচ্ছেদ, লাইক সবকিছু তো হচ্ছে এই সময়ের ব্যাপারগুলো নিয়ে। সময় টাকা পয়সা, সময় টাকা পয়সা। তো ওয়ার্কিং আওয়ার ব্যালেন্স করা মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র পুরুষ আর হচ্ছে যে ফ্যামিলিতে হচ্ছে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই জব করেন, তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তাদের জন্য 6 ঘন্টা যদি হইতো, তাহলে হচ্ছে, হ্যাঁ, ওয়াইফ এমন জায়গায় জব নিত যেটা হচ্ছে সকাল টাইমে থাকতো, আর হাজবেন্ড এমন জায়গায় জব নিত যেটা বিকালে থাকতো। তাহলে হ্যাঁ, বাচ্চা কাচ্চার সাথে একটা ব্যালেন্স হয়ে যেত, ওদের স্কুলে নিয়ে আসা, খাবার দাবার সবকিছু টোটালি সুন্দর জীবন হইতো। কিন্তু সেটা হইতেছে না কেন? এই যে ওয়ার্কিং আওয়ার ট্র্যাপের মধ্যে আছি। কোন সংবিধানে আছে যে আপনার 12 ঘন্টা কাজ করতে হবে আপনার লাইফ লিড করার জন্য? এই যে কিছুদিন হলো, এই যে 10 বছর হলো এই রেগুলেশনটা আসছে, ফ্রিল্যান্সার লাইক অনলাইনে কিছু কাজ করা, ওরা কি এরকম কাজ করে? একটানা 12 ঘন্টা নিয়ম মাফিক কাজ করে না। ওদের নিজস্ব যেটা কাজ করলে যেটাতে আর্ন হবে, সেটার জন্য হচ্ছে একটানা অনেকদিন সময় দেওয়ার পর ওইরকম সার্টিফাইড হওয়ার পর হচ্ছে কিন্তু ওরা নির্দিষ্ট সময় কাজ করে। তো আপনি তো সার্টিফাইড হইছেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কোনো না কোনো কাজ করে।
হ্যাঁ, যারা পড়াশোনা করে নাই, পড়াশোনার বাহিরে কাজ করতেছে, তারা তো কাজ করতে, করতে ওইরকম সার্টিফাইড হইছে। তো ওদেরও তো ওইরকম এক্সপেরিয়েন্স হইছে। এক্সপেরিয়েন্স মানে তো সার্টিফিকেট। ওভারঅল সবকিছু মিলিয়ে তো এগুলা। তো এটার জন্য গাধার মতো পরিশ্রম করার দরকার নাই। জাস্ট নিজের আইকিউটা দিয়ে থিঙ্ক করেন, আর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আছে, আপনার এটা সেটা আছে, আপনি এগুলো নিয়ে কথা বলেন। আমজনতার নামতে হবে, দেশের মধ্যে ওয়ার্কিং আওয়ারের প্রাইস ট্যাগ দিতে হবে, তারপর হচ্ছে ট্যাক্স, এটা সেটা সবকিছুর একটা ভারসাম্য চলে আসবে। আমি নেক্সট ভিডিওতে অন্য কোনো কথা নিয়ে কথা বলবো। জাস্ট এটার আন্ডারেই অনেকগুলো বিসিস যেগুলো হচ্ছে গ্যাপ হইতেছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। সো আপনাদের কাছে যদি কোনো ওপিনিয়ন থাকে এই ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি দেখবো, ভালো লাগবে। আমি নিজেও পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। এখনো অনেক কথা বাকি আছে, তার জন্য ফলো রাখেন।